আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের ফার্মে নতুন 2টি ফ্রিজিয়ান গরু যোগ হলো। এই গরুগুলো কেমন দামে নিয়েছি, কোথায় থেকে নিয়েছি এবং এই গরুগুলোর বয়স কেমন, অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। আমরা বেশিরভাগ সময় হাট থেকে গরু কিনি, কারণ হাট থেকে গরু কিনলে ন্যায্য একটা দামের মধ্যে বাজার অনুযায়ী গরু কেনা যায় এবং হাটে নিয়ে বিক্রি করলেও কিন্তু সেম অবস্থা। কিন্তু হাট থেকে গরু কেনা যে পরিমাণ কষ্ট এবং যে পরিমাণ হয়রানির শিকার করতে হয়, আসলে তখন কিন্তু মনে হয় না যে আর গরু পালি বা গরুর খামার করি। এটা হচ্ছে সীমাহীন পরিশ্রম, বা এখানে আপনার লোকজনের ব্যবস্থা বাড়তি করতে হয়, বা হাটে নিয়ে গরু বিক্রি করতে হয়, বা হাট থেকে গরু ন্যায্য দামে যদি না কিনতে পারেন তাহলে কিন্তু লাভবান করা যায় না। তো অনেক ত্যাগ স্বীকার করার পরে আমরা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি যে 2টা গরু নিয়েছি, তো এই 2টা গরু আমরা চান্দাইকোনা হাট থেকে নিয়েছি। আপনারা অনেকে জানেন এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা, অর্থাৎ বগুড়া শেরপুরের শুরুতে এবং সিরাজগঞ্জ জেলার শেষে রাস্তার সাথে যে হাট, তো এই হাট থেকে সাধারণত আমরা এই ফ্রিজিয়ান গরুগুলো নিয়েছি। তো এখানে আমরা 2টা গরু নিয়েছি, আরও বেশ কিছু গরু আমরা দেখছি। যাই হোক, ওই গরুগুলো হয় নাই বা আমাদের তৌফিকে নাই। তো এখানে যে বড় গরুটা দেখতেছেন, এই গরুটা আমরা নিয়েছি 1,86,500 টাকা। এখন অনেকে বলবেন যে আপনারা তো মোটা তাজা গরু কিনেন, বা এগুলো আর কেমন হবে। আসলে আপনি গরুর দেখে আইডিয়া করতে পারবেন না যদি আপনার ওই রকম ধারণা না থাকে। এইখানে যে বড় গরুটা আমরা নিয়েছি, তো বড় গরুটা মাত্র 2 দাঁত হয়েছে, শরীরের মধ্যে আরও প্রচুর পরিমাণ জায়গা আছে। যখন একটা গরু 2 দাঁত 4 দাঁত হয়, তখন কিন্তু তার মাংস ধরার আরও জায়গা বৃদ্ধি পায়। আসলে গরু যখন 6 দাঁত বা 8 দাঁত হয়, এই পর্যন্ত কিন্তু গরু বাড়তে থাকে। আর যেগুলো গরু সাধারণত দাঁত হয় না, তো ওই ধরনের গরু কিন্তু ওই রকমই থাকে, 6 মাস 1 বছর কিন্তু কোনো পরিবর্তন আসে না। আমি তাদেরকে বলি, বা আমি প্রায় ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলি, আপনারা ছোট কিনেন বড় কিনেন, অবশ্যই দাঁত দেখে এবং ফ্রেম দেখে গরু কিনবেন। তো এখানে যে গরুটি দেখতেছেন বড় গরুটি, তো এই গরুটা আমরা প্রায় 7.5 মণ মাংসের আইডিয়া করে গরু কিনছি। এরপরে যে ছোট গরুটি দেখতেছেন, তো ছোট গরুটির মাত্র 2 দাঁত হয়েছে এবং এটার হচ্ছে চামড়া মসৃণ পাতলা ঢিলা ডালা, তো এটার হাইট ওইটার থেকে একটু কম। তো এই গরুটা আমরা নিয়েছি 1,40,500 টাকা। তাতে আমাদের 2টি গরু সর্বমোট খরচ দিয়ে ইন টোটাল হচ্ছে 3,32,500 টাকা। ফ্রিজিয়ান গরু আসলে একটু ভালো সাইজের কোয়ালিটির গরুর কিন্তু দাম একটু বেশি। আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যে গরু কেনার সময় অবশ্যই একটু ভালো হাইট দেখে নেবেন, চামড়া মসৃণ পাতলা ঢিলা ডালা দেখে নেবেন। এরপরে পেটটা যেন কখনোই অতিরিক্ত পরিমাণ বড় না থাকে। আর ষাঁড় গরুর কিন্তু অবশ্যই মাথার শেপ এবং হাইট দেখে নিতে হবে। ধরেন একটা গরুর যদি হাইট কম থাকে, ওই গরুটার শরীরে মাংস ধরার পরে কিন্তু হাইটটা আর একটু নিচ দিকে চলে আসে, যার কারণে অতিরিক্ত পরিমাণ মাংস হওয়ার আগেই কিন্তু এগুলো বিক্রি করে দিতে হয়। যারা নতুন অবস্থায় গরু পালবেন, তারা অবশ্যই ফ্রিজিয়ান গরু অথবা ফ্রিজিয়ান বকনা দিয়ে শুরু করবেন, কারণ ফ্রিজিয়ান ষাঁড় গরু এবং বকনা গরু কিন্তু এগুলো দ্রুত পরিমাণে বৃদ্ধি পায়। শুরুতেই দুধের গাভী করবেন না, শুরুতেই অতিরিক্ত টাকা দিয়ে গরু কিনবেন না, এতে কিন্তু লাভ থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আমাদের গরুগুলা ফার্মে নিয়ে আসার পরে আমরা সাধারণত পটাশের পানি দিয়ে, জীবাণুনাশক দিয়ে সম্পূর্ণ ভালোভাবে গোসল করে দিয়ে ঠান্ডা জায়গা রাখছি। এরপরে আমরা বিকেল বেলার দিকে বা সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এদেরকে ব্যথানাশক অথবা পেইন কিলার দিব, যাতে জার্নিটা বা যাতে শরীরের ব্যথা এবং ক্লান্তি দূর হয়ে যায়।